আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর ভোগ আছে, তো সেই জন্য থ্যাংক ইউ বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। জামা চুজ করতে করতে একদম টাইম চলে যায়, কিন্তু গাড়ি একদমই পাচ্ছি না। গ্রামে যাবো কিন্তু সেটা আর হলো না। দুধ আর যা যা কিনতে বলেছে, পুরো মেঘলা হয়ে আছে। ভাবলাম যে বৃষ্টি হবে, প্রতিদিনই ভাবি যে বৃষ্টি হবে। হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ঠিক করেছি পিসির বাড়ি যাব, কারণ ওখানে পৈতে বাড়ির কিছু কাজ আছে। পৈতে বাড়ির মানে পৈতের আগে অনেক কিছু অনুষ্ঠান হয় না, ওগুলোর ওপর কিছু অনুষ্ঠান আছে, তো ওগুলোই দেখতে যাবা। তোমাদেরও দেখো, ভাবলাম এটার ওপর একটা পুরো ব্লগ বানানো যেতেই পারে, তো সেই জন্যই ভিডিওটা বানানো। সত্যি বলতে এখন থেকেই এত রোদ উঠছে যে বাড়ি থেকে বেরোনো খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। কিছুদিন পর থেকে আরও গরম পড়বে, আরও রোদ উঠবে। এখন অবধি তো চৈত্র মাস চলছে, তাতেই এত গরম। মানে ভাবতে পারছো বৈশাখ মাস পড়লে কী পরিমাণ গরম হবে। কাজ থাকলেও বেরোতে হবে, সেই জন্য সানগ্লাস, টুপি সবসময়টা মাস্ট। আর যদি হেঁটে হেঁটে যাওয়া যায় তাহলে ছাতা তো সবসময় ক্যারি করা উচিত। আর এখন আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে আর তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ টাইমিং আছে ওখানে 3টে থেকে 5টার মধ্যে রিচুয়ালটা কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমাদের এখান থেকে খুব একটা দূরে না, নিমতার কাছে হচ্ছে আমার পিসির বাড়ি। তো সেই জন্য আমায় তাড়াতাড়ি করে আগে রেডি হতে হবে। কোথাও বেরোনো হলে একটাই সমস্যা, সেটা হলো জামা চুজ করতে করতে একদম টাইম চলে যাবে, প্রচুর দেরি হয়ে যায়। তো আমিও পিসের বাড়ি ঘুরতে যাবো বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার তো মনে হচ্ছে আমি 1 বছর পরে যাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে যাইনি ওখানে। দেখি এখান থেকে অটো বা যে ম্যাজিক গাড়িগুলো হয় সেগুলো করেই যেতে হবে। মা আর আমি দুজন মিলেই যাচ্ছি পিসের বাড়িতে। ভাবলাম মেঘলা, আজকে আর রোদ উঠবে না, আরামে যাব, কিন্তু সেটা আর হলো না, আবার রোদ উঠে গেছে। 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, এখনো অবধি একটাও গাড়ি পাচ্ছি না। তো অ্যাট লাস্ট গাড়ি পেয়েছি, চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। অলমোস্ট চলে এসেছি। এবার একটা গলির মধ্যে দিয়ে হাঁটছি, তারপরেই পৌঁছে যাবো পিসির বাড়িতে। পিসির বাড়িটা একটা গলির ভেতরে আছে, তো সেই জন্য এখনও 10 মিনিট ধরে হেঁটে যাচ্ছি। চলে এসেছি এখন পিসির বাড়িতে, এবার ভেতরে ঢুকবো। কিরে, কেমন আছিস? এখানে এসেই দেখতে পাচ্ছি সব রেডি হয়ে গেছে রিচুয়ালটা পালন করার জন্য। কুলো করা সব রেডি। তো বাইরেটা একটু ঘুরতে এলাম, আর দেখছো এই জায়গাটাকে খুব পরিষ্কার ছিল, এখন পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর যেহেতু অনেক দিন হয়ে গেল এসেছি, তো এতদিন পর দেখলাম। আচ্ছা, এই রিচুয়ালটা পালনের জন্য সবার পায়ে আলতা পরাতে হয়, মানে 4 জন না 5 জন এরকম এও থাকে। তো যার ছেলের বইতে হচ্ছে তাকে সবার পায়ে এরকম আলতা পরাতে হয়, দিয়ে রিচুয়ালটা স্টার্ট করতে হয়। এখানে এরকম আলতা সিঁদুর পরিয়ে রিচুয়ালটা স্টার্ট করা হলো। আমাকে চিনতে পারছিস? এখন যে ধানগুলো থেকে খই হয়নি, সেই ধানগুলোকে এই খইয়ের মধ্যে থেকে আলাদা করার কাজ চলছে। তো বাইরেটা একটু ঘুরতে এলাম, আর এবার এরাই আমাকে ঘোরাবে পুরো এলাকাটা ভালো করে। আর সত্যি এখানকার এলাকাটা সত্যি খুব সুন্দর। এবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তো টাটা। ঠিক আছে। পিসির বাড়ি থেকে তো চলে এসেছি, কিন্তু আমার 7টা দিয়ে আঁকানো আছে, আর এখানেই অলরেডি 7টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে যাই, আঁকাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। যাওয়ার সময় কি দেখলাম দেখো, কুকুরকে ঘোড়া বানিয়ে ওর পিঠে বসে টকবক টকবক করছে। তোমার কেমন লাগছে? গুড মর্নিং বন্ধুরা। তো কালকে এসে আর ভিডিও বানাতে ইচ্ছা করছিল না, কারণ খুবই টায়ার্ড লাগছিল। তো আজকে ওই জন্য ভিডিওটা শুরু করছি। আজকে আসলে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর ভোগ আছে, তো সেই জন্য কেনাকাটি করতে যেতে হবে। আর যা যা জিনিস লাগবে ভোগের জন্য সেগুলো কিনতে যাব। তো ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরা দেখতে থাকো। এবার তাড়াতাড়ি করে জিনিসগুলো কিনতে যেতে হবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি বাজারে ব্যাগ নিয়ে, এবার জিনিসগুলো কিনবো। এত সকালে জানি না দোকান খুলেছে কিনা, দেখি খুলেছে কিনা।
প্রতিদিন সকালে উঠেই দেখবো আকাশ পুরো মেঘলা হয়ে আছে, ভাবলাম যে বৃষ্টি ফৃষ্টি হবে, প্রতিদিনই ভাবি যে বৃষ্টি হবে, কিন্তু কোনোদিনই বৃষ্টি ফৃষ্টি কিছু হয় না। একটু বেলা হতে এত রোদ উঠেছে, মানে ভাবাই যায় না সকালবেলা এরকম মেঘলা মেঘলা এত সুন্দর একটা ওয়েদার ছিল। তো আমি তো এখন রাস্তায় চলে এসেছি, এবার দেখি দোকান টোকান কিছু খুলেছে কিনা এত সকালে। প্রথমেই চলে এলাম ফুলের দোকানে, আগে ফুলটা কিনে নিই, তারপর দুধ টুধ কেনা যাবে, কারণ ফুলের দোকান আবার বেশিক্ষণ খোলা থাকে না। তো ফুলের দোকান খোলা পেয়েছি, এবার ফুলটা তাড়াতাড়ি করে কিনে নিতে হবে। এখানে আসতেই কাকু বলছে আমার জন্য কিছু সারপ্রাইজ আছে, কিন্তু আমি জানি না কি আছে, কোনো গিফট দেবে, কিন্তু বুঝতে পারছি না কি দেবে, দেখা যাক কি দেয়। আমার এত ভালো লাগলো বলে বোঝানোর মতো না, আমি খুব খুশি হয়েছি। এগুলো ঘরে সাজিয়ে রাখবো, খুব সুন্দর লাগবে দেখতে। এখন পুজোর জন্য যে ফুল মালা যেগুলো লাগবে সেগুলো তাড়াতাড়ি করে কিনে নিচ্ছি। মা এক্ষুনি ফোন করেছিল আসতে দেরি হচ্ছে বলে, তো তাড়াতাড়ি করে কিনে বাড়ি যেতে হবে। ফুল তো নেওয়া হয়ে গেলে, এবার যাচ্ছি দুধ আর যা যা কিনতে বলেছি সেগুলো কেনার জন্য। এবার দেখি দুধের দোকান খুলেছে কিনা এত সকালে। তো এই কাকুর দোকান থেকে এক প্যাকেট দুধ নিয়ে নিলাম ভোগের জন্য। এবার আমার ব্রেকফাস্টের জন্য কিছু নিতে হবে, দেখা যাক কি পাই আমি। সব কিছু কেনা হয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য কর্নফ্লেক্স কিনে নিয়েছি, কর্নফ্লেক্স খেয়ে নেবো। আমি একটু পড়তে বসে আছি, কারণ ম্যাম পড়া দিয়েছে, আর যদি পড়া না করে যায় তো একটু সমস্যা হয়ে যাবে, সেই জন্য। এখানে তো দেখতেই পাচ্ছ ভোগের জন্য সব আয়োজন করা হয়ে গেছে। এখানে আলু কেটে রাখা হয়েছে, ওদিকে দেখতে পাচ্ছি রান্নার কাজও শুরু হয়ে গেছে। এখানে পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, অনেক কিছু ভাজাভুজি করা হচ্ছে। আর এখানে কুমড়োগুলো আর পটলগুলো রাখা হয়েছে, আলুগুলো ভাজা হচ্ছে না, একটু বেগুন ভাজা করা হচ্ছে। আর ওইদিকে এঁচড়গুলো রাখা আছে, আজকে এঁচড়ের তরকারিও হবে ঠাকুরের ভোগের জন্য। আর এখানে চালগুলো ভেজানো আছে। মা লক্ষ্মীর ভোগ তৈরি হয়ে গেছে, এরপর পুজো শুরু হবে। বাবা এখনো আসেনি, বাবা এলেই পুজোর কাজ শুরু হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক 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 কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।